এই চাপ আরো বাড়বে এবং একটা ঘরও এখানে থাকবে না। শুধু এগুলা না, উপজেলার ভিতরে যত ঘরবাড়ি আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, সবাই ক্ষতির সম্মুখীন হবে। আমি লাইভটা এখানে শেষ করবো, তার আগে লাস্ট আপডেটটা আপনাদেরকে দিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা রিং বেরিবাদ, এখানে নতুন একটা সুইচ গেট নির্মাণ করা হয়েছে। এটার কাজ করতে গিয়ে এবং অনেকের এলাকাবাসীর সবারই ক্ষোভ। এটা মূলত ওনারা একটা গড়িমসি করেছে, গড়িমসির কারণে কিন্তু কাজ ওনারা বিলম্বে কাজ করেছে এবং এদিক দিয়ে মূল বেরিবাদটা কেটে এদিক দিয়ে রিং বেরিবাদ করা হয়েছে। এই রিং বেরিবাদটা এই যে দেখতে পাচ্ছেন এখন ছুটে গেছে, ছুটে গিয়ে পুরো উপজেলার ভিতরে পানি ঢুকে গেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাই দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। দোয়া করা ছাড়া আসলে এই মুহূর্তে কিছুই করণীয় নেই। সো লাইভটা আমি এখানে শেষ করতেছি। সবাই আমাদের জন্য, আমাদের পূর্ববর্তী উপজেলার জন্য দোয়া করবেন, ভোলাবাসীর জন্য দোয়া করবেন, যত উপকূলবাসী আছে সবার জন্য দোয়া করবেন। এদিক দিয়ে যাওয়া যাবো। যাই হোক, তারপর আমি লাইভে একটু দেখানোর চেষ্টা করতেছি আমি এদিক দিয়ে বের হবো, দেখি এদিক দিয়ে যাওয়া যায় কিনা। অবস্থা খুবই ভয়াবহ। আমরা যারা তজুমুদ্দিন উপজেলাবাসী আছি, অবস্থা আমাদের জন্য খুবই ভয়াবহ। সবাই দোয়া করবেন, দোয়া করা ছাড়া আসলে এই মুহূর্তে আর কিছু করা